বন্ধুরা, আজকে স্পেশাল একটা দিন। তো কি দিনটা জানার জন্য তোমরা সঙ্গে থাকো আর আমি চটপট রেডি হয়ে যাই। এই যে রেডি হয়ে গেছি, সোনামাকেও রেডি করে দিয়েছি। তো এখন বার হব। কোথায় যাব বলো তো? আমি যাব আজকে বড় মায়ের কাছে। আমি রেডি হয়েছি, আমার বুঝকি সোনা রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছ বা? দেখো, এই যে ওর বাবা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আর আমার জন্য ওয়েট করছিল। তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি। আর সোনামা ঘুম পাচ্ছিল, ও একটু ঘ্যান বসো। ঘ্যান করছিল, ভালো লাগছিল না ওর কিছু। আর আমি অনেক দিন পর গাড়িতে উঠলে না একটু বমি বমি পায় আমার, কেমন একটা হয়, ভালো লাগে না কোথাও, ওই জন্য কোথাও যেতেও ইচ্ছে হয় না। মানে ঘরে থেকে থেকে এমন হয়ে গেছি। এই যে আমাদের রোডটা দেখো কত সুন্দর করেছে, রাস্তাঘাটগুলো খুব ভালো করেছে। আগে এতটা ভালো ছিল না, এখন ডবল রাস্তা করেছে, খুব ভালো হয়েছে রাস্তাটা। এই যে খেলার মাঠ, এটা হলো পাঁশকুড়া বাস স্ট্যান্ড। তো আমরা এখন পাঁশকুড়া বাস স্ট্যান্ডেই থাকি। আর আমার শ্বশুরঘরটা তো সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে। তো এখান দিয়ে যেতেই পড়বে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। আমি সেখানে থাকি না, সেখানে সব বিক্রি বিক্রি হয়ে গেছে। আর আমি ভিডিও করছি আর সোনামা দেখছে আমাকে আমি কি করছিলাম। আর মুখটা দেখো কেমন হয়ে আছে, আসলে ঘুম পাচ্ছিল। দুপুরবেলায় বার হয়েছি তো। এটা আর এটা বিশালক্ষী সময়, মন্দির। এটা বিশালক্ষী মন্দির। এখানে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে এই যে ও গেছে ওই দোকানে। ওই দোকানটা থেকে আমরা গুজিয়া কিনতে এসেছি, প্রসাদ। ও আমরা পৌঁছে গেছি বড় মায়ের মন্দিরে। তো আজকে যে স্পেশাল দিনটা কি আছে জানেন তো? ওই যে আমার ছেলে জন্মদিন। তাই বড় মায়ের কাছে মানত করাও ছিল যে আমার যে আশা করেছিলাম সেই আশাটা যদি পূরণ হয়, মায়ের কাছে যাব পুজো দিতে। তো মায়ের কাছে সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি পুজো দিতে। আর সেদিনকে ছেলের জন্মদিনও আছে। আর আমার তো খুব গা বমি করছে, এত গা বমি করছে কি বলবো। মন্দিরে চলে এসেছি, মন্দিরের সামনেই আবার দোকান। এই যে পাশে মন্দিরে, এখানে আসলে আমার এত শান্তি লাগে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে ভিতরটাতে গিয়ে যদি বসি, মনে হবে এখানেই বসে থাকি। আর আগে তো মন্দিরটা এত সুন্দর ছিল না, এখন অনেক অনেক সুন্দর হয়ে গেছে। এই ঠাকুরটাও চেঞ্জ করেছে, বাইরে ছোট ঠাকুর ছিল, এখানে বড় ঠাকুর দিয়েছে। আর বড় মা তো ভিতরেরটা বড় মাই আছে, বিশাল বড়, খুব সুন্দর করেছে। এখানে আসলে আমার কোথাও যেতে ইচ্ছা করে না, মনে হয় চুপ করে বসে থাকি এখানে, খুব ভালো লাগে। আর বড় মা আমার যে উইশগুলো পূরণ করেছে, বড় মাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমরাও চাইলে বড় মায়ের কাছে মানত করতে পারো। এইখানে ডুরি বাঁধতে হয়, ডুরি বাঁধা বা যে কোনো কিছু দিয়ে মানত করতে হয়, বেঁধে সব আশা পূরণ হয়। আমি প্রথম বিশ্বাস করে গেছিলাম, আমাকে একজন বলেছিল যে যা ওখানে যা, সব যেটা চাইবি সেটা হবেই, বিশ্বাস নিয়ে যদি চাস। তো সত্যি আমি বিশ্বাস নিয়ে গেছিলাম। আমার কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না যে এখানে এসে আমি কতটা উপকার পেয়েছি মায়ের কাছে এসে। সত্যি মাকে যদি ভক্তিভাবে ডাকে না কেউ, সত্যি তার ডাকে সাড়া দেয়, এটা আমি প্রমাণ পেয়েছি। তাই এই বড় মায়ের কাছে আমার যখনই একটু ভালো সময় হয় বা ভালো মানে ভালো লাগে না বা কিছু, ভালো লাগলেও এখানে যায়, না লাগলেও যায়, মানে কি বলবো। পা আর এই ঢুকে যে আমার গেছে ওর বাচ্চা, ভিতরে। আমার ছেলে আর আমার পাটা মেয়েকে ভিতরে দেখো, ঢুকে গেছে। আমার মেয়ের এই যে ঠ্যাংটা আমার সোনা মা, ঢুকে আর গেছে এই যে আমার ভিতরে। ছেলে। তো পুজো টুজো দিয়ে আবার বাড়ি ফিরে আসলাম। এই যে বাড়িতে ফিরছি আমি আরও, সেবার ছেলে সামনে বসেছিল, এখন আমি সামনে বসলাম। আমরা দুজন অনেক গল্প করলাম, ছেলে আর মেয়ে পিছনে ঘুমাচ্ছিল। ওকে বাই, টাটা, এইটুকুনি শেয়ার করা ছিল, বাই।